নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার নতুন ভিডিওটি আবার শুরু করছি। তো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, তোমাদের কিছু জানানোর জন্য আমি আজকে ভিডিওটা করতে এসেছি। তা আমি খুব একটা ভালো নেই, একটু অসুস্থ ছিলাম গতকালকে, তার জন্য ভিডিও দিতে পারিনি। তার জন্য বন্ধুরা আমি দুঃখিত, কারণ আমার হঠাৎ করেই পরশুদিন আমি লাইভে এসেছিলাম, তখন থেকেই আমার হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যায়। তা গতকালকে বন্ধুরা এতটাই শরীর খারাপ হয়ে গেছে যে আমি হসপিটালে যেতে বাধ্য হয়েছি। তা আমার পেটে ব্যথা হচ্ছিল। তোমরা হয়তো অনেকেই জানো, মানে আমি বলেছি এর আগেও আমার একটা অপারেশন হয়েছে, ভয় পেয়ে গেছিলাম, সেই কারণেই হয়তো পেটে ব্যথা উঠছিল। তো বন্ধুরা, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী গতকাল ভিডিওটা দিতে পারিনি বলে। সেই জন্য আজকে এই ভিডিওটা না করলেই নয়, তাই তোমাদের জানানোর জন্য আমি আজকে এসেছি ভিডিওটা নিয়ে। আজকে আমি দেখো বন্ধুরা, এর জন্য একদম হালকা খাবার, আমি মাছ, মাংস, ডিম কিচ্ছু নিইনি। আজকে ডাল আর আলু ভাজা নিয়ে সিম্পল খাবার নিয়ে তোমাদের সামনে আজকে ভিডিওটা করতে চলে এসেছি। শুধু গতকাল ভিডিওটা করতে পারিনি সেটা বলার জন্য। যাই হোক, আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর সেটা ভালো থেকো, সুস্থ থেকো, এটাই আমার কাম্য। তোমাদের স্বাগত জানিয়ে বন্ধুরা আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে আমার মেয়ে রান্না করেছে এটা ডাল আর আলু ভাজা, একদম পাতলা করে মসুর ডাল করেছে। তা আমার পেটে ব্যথাটা এখনও হালকা হালকা রয়েছে, আমি মেডিসিন নিচ্ছি। আমি মানে মেডিসিন নিয়ে এখনও চেক আপে রয়েছি। তোমাদের জানানোর জন্য শুধু আমি ভিডিওটা আজকে করতে এলাম। পাতলার মসুর ডাল করেছে। তোমরা কে কি খেলে, কেমন আছো, কমেন্ট করে অবশ্যই জানিও। শরীর বন্ধুরা এতটা খারাপ, মানে ভেবেছিলাম আমি বোধহয় আর বাঁচবো না, এরকম একটা অবস্থা হয়ে গেছিল। যাই হোক, তোমাদের আশীর্বাদে আমি আবারও ভিডিও করতে পারছি। আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের এই কথাগুলো জানানোর জন্য। না খেলেই নয় বন্ধুরা, আমি গতকালও কিচ্ছু খাইনি, আজকে একটু এই সেদ্ধ ভাত খেয়েছি, আর এখন মেয়ে আমাকে পাতলা করে ডাল আর আলু ভাজা করে দিল, সেটাই খাবো। আমি এখন মাছ মাংস কিছুই খাচ্ছি না। ডক্টর বলে দিয়েছে একটু হালকা খাবার খেতে। আরও বন্ধুরা কী হয়েছে বলো তো, এর আগে একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম পাবদা মাছের ঝালটা বাসি ছিল আগের দিনের, তা আমি খুব একটা বাসি খাবার খাই না, হয়তো এর জন্যই প্রবলেমটা হয়েছে জানি না। তারপরেও এবার যেহেতু ব্যথাটা কমছিল না, অনেক ওষুধ খাচ্ছিলাম, ইঞ্জেকশন নেওয়া হয়েছে, তারপরেও ব্যথাটা কমছিল না, তো সের জন্য ভয় পেয়ে গেছিলাম। ওর জন্য আমার হাজব্যান্ড খুব তাড়াতাড়ি আমাকে হসপিটালে নিয়ে যায়। তো গতকালকের তুলনায় আজকে বেশ অনেকটাই ভালো আছি, আর তোমার পেটের ব্যথাটা একটু কমেছে, আছে এখনও হালকা হালকা, গতকালের তুলনায় একটু কম আছে।
মাছ রান্না হয়েছে বন্ধুরা, তারপরেও আমি ডাল আর আলু ভাজা দিয়ে খেতেই বাধ্য হলাম, কারণ না খেলেই নয়। এখন গরম পড়ছে বন্ধুরা, তোমাদেরকেও বলি খাওয়া দাওয়া খুব সাবধানে করো, খুব যতটা পারবে হালকা খাবার খাবে, যতটা মশলা কম ঝাল কম দিয়ে রান্না করে খাওয়া যায়। কারণ বসন্তকাল আমাদের রোগের বাহার, সমস্ত রকমের রোগগুলোই বসন্তকালে ধরা পড়ে। তো যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা আর বড় করছি না, এটাই আমার জানানোর ছিল। আমার গতকাল ভিডিও না দেওয়ার কারণ আর আমার কি হয়েছিল এটা জানানোর জন্য বন্ধুরা আমি আজকে ভিডিও করতে বাধ্য হয়েছি, কারণ আমার শরীর সত্যি বেশ খারাপ লাগছে। তো যাই হোক, আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী, আমাকে ক্ষমা করে দিও গতকাল আমি ভিডিওটা দিতে পারিনি বলে। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো বন্ধুরা। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক দিও, কমেন্ট করে জানিও কেমন লাগে। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে। আমার ভিডিওগুলো দেখার জন্য তোমার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। টাটা।